হ্যালো স্টুডেন্টস, এডুহব বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। তো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2023 যেটার অলরেডি এক্সাম হয়ে গেছে এবং মেইনস এক্সামও সামনে আসতে চলেছে, এই এক্সামের কাট অফ, সেফ স্কোর এগুলো নিয়ে কিন্তু আমাদের স্টুডেন্টদের মনে একটা বিশাল রকমের একটা টেনশন বা ডাউট অনেক কিছু কিন্তু ঘোরাফেরা করছে। তার কারণটা কি? তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, একটা এক্সামের কাট অফ কিন্তু শুধুমাত্র সেই এক্সাম অ্যানালিসিস করে সেই এক্সামে আগের বছর কত কাট অফ গেছে, এবছর কত যাবে বা কতজন পরীক্ষায় বসেছে, এগুলো কিন্তু অ্যানালিসিস করে একমাত্র একটা এক্সামিনেশনের কাট অফ কখনোই বলা পসিবল নয়। অলরেডি আমি একটা কাট অফ অ্যানালিসিস ভিডিও করেছি, সেই ভিডিওতে কিন্তু প্রবাবেল একটা কাট অফের আভাস তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন আসতে পারে যে স্যার, অনেকেই বলছো তোমরা কমেন্ট করে যে স্যার আপনি অনেক বেশি কাট অফ বলছেন, এই ধরনের কাট অফ এত বেশি যাবে না, কোশ্চেন অনেক টাফ হয়েছে। দেখো, কোশ্চেন টাফ হয়েছে, কোশ্চেন সোজা হয়েছে, কি কাট অফ যেতে চলেছে, কি ফ্যাক্টর রয়েছে, এগুলো পরের বিষয়। কিন্তু একটা এক্সামিনেশানে কি টাইপের স্টুডেন্ট সে এক্সামিনেশনটা দিচ্ছে সেটার ওপর কিন্তু কাট অফটা সব থেকে বেশি নির্ভর করে। ঠিক আছে, এবং অনেকগুলো ফ্যাক্টর থাকে, যে ফ্যাক্টরটা আমি এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। ভালো করে দেখো, আশা করি তোমাদের যতগুলো ডাউট আছে, যত রকম জিজ্ঞাসা, যত রকম কোয়েশ্চেন আছে, সব এই ভিডিওর মাধ্যমে সব মিটে যাবে। ঠিক আছে, প্রথমত যেটা, সেটা হচ্ছে যে ক্লার্কশিপ 2023-তে টোটাল ফর্ম ফিল আপ কতজন করেছিল। একটা এস্টিমেট ডাটা অনুযায়ী, এই ডাটাটা কোথা থেকে কালেক্ট করা হয়েছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার থেকে। একটা তো নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাম্বার থাকে, তুমি ধরো প্রথম ডেতে ফিল আপ করলে তোমার একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, এবং যখন ফর্ম ফিল আপ শেষ হতে চলেছে তার আগে যারা ফর্ম ফিল আপ করেছে তাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে। তো এই দুটো অ্যাপ্লিকেশন নাম্বারের ডিফারেন্স বার করে কিন্তু আমরা একটা ইন জেনারেল আইডিয়া করতে পারি যে কতগুলো আমাদের ফর্ম ফিল আপ হয়েছে। তার থেকেও 2-3% বা কিছু সামথিং বাদ দিয়ে, কেন সেগুলো বলতে পারো ফেক, বা অনেক ক্ষেত্রে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন হয়, অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সাবমিট হয় না, হয়তো টাকা দেওয়া হয়নি, অনেকগুলো বাচ্চার দিয়ে মোটামুটি একটা এস্টিমেট কিন্তু টোটাল ফর্ম ফিল আপ এবছর অর্থাৎ 2023-এর যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে 8,20,000 কিন্তু টোটাল ফর্ম ফিল আপ করেছিল। টোটাল ফর্ম ফিল আপ কিন্তু 8,20,000 করেছিল, এবং তার মধ্যে থেকে এক্সামে কতজন এক্স্যাক্টলি বসেছিল সেটা সম্বন্ধে আমাদের আইডিয়া না থাকলেও একটা এস্টিমেট ধরে নিতে পারি, ডিপেন্ডিং অন দ্য শিফট। 4টে শিফটে পরীক্ষা হয়েছে, এক্সামের বিভিন্ন রকমের কোনো সেন্টারে হয়তো অ্যাটেন্ডেন্স 80% ছিল, কোনো জায়গায় 70%। মোরললেস 6.5 লাখ থেকে 6.8 লাখ, মোরললেস 6 লাখের আশেপাশে কিন্তু আমাদের এক্সাম অ্যাটেন্ডেন্স ছিল, অর্থাৎ স্টুডেন্টরা কিন্তু এক্সামে বসেছে। ঠিক আছে, এইবার সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা নিয়ে আমাদের সবার মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যে স্যার ভ্যাকেন্সি কত হতে পারে। এটার একটা কিন্তু ডাউট বা দ্বন্দ্ব হওয়ার কারণ, যে পিএসসি কিন্তু 2023 ক্লার্কশিপের পাশাপাশি 2024-এরও ক্লার্কশিপ নোটিফিকেশান জারি করে দিয়েছে, বা নোটিফিকেশান কিন্তু পাবলিশ করে দিয়েছে। ঠিক আছে, এবং আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতেই পারে যে এই যে ভ্যাকেন্সিটা রিপোর্টেড ভ্যাকেন্সি মোরললেস 6,000 থেকে 8,000 যে বলা হচ্ছিল, এটা কি শুধুমাত্র 2023-এই রয়েছে, নাকি এটা 6,000, এই 6-8কে 6,000 থেকে 8,000 যে ভ্যাকেন্সি, এটা দুটোর মধ্যে ভাগ হয়ে যাবে? এটা কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন আমাদের সামনে ডাব্লিউবিপিএসসি বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তুলে দিয়েছে। এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের কারোর কাছে নেই। ঠিক আছে, যতদিন না প্রপার আপডেট আমরা পাচ্ছি, কোনো রকম কিন্তু উত্তর আমরা দিতে পারছি না। ঠিক আছে, তো আমরা মোটামুটি ধরে এগোতে পারি 5,000 থেকে 8,000 ভ্যাকেন্সি, এবং আমি সেই রিগার্ডিংয়ে কিন্তু কাট অফ তোমাদের দুটো ডিফারেন্ট সিনারিওর কাট অফ কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। এবার প্রশ্ন হচ্ছে ফ্যাক্টর, যেই জিনিসটা নিয়ে তুমি কোথাও আলোচনা পাবে না, এবং আমি রিয়েলিস্টিক, একদম অ্যাকচুয়াল রিয়েল লাইফের আলোচনা তোমাদের সাথে করছি। এই ফ্যাক্টরগুলো কিন্তু বিশাল বলতে পারো এফেক্ট করবে কাট অফটাকে, এবং এটা নিয়ে তোমরা কেউই ভাবছো না। প্রথম যেটা, সেটা হচ্ছে রিপিটার্স। রিপিটার্স কাদেরকে বলা হয়? একটা এক্সামের রিপিটার মিনস হচ্ছে যারা আগে অলমোস্ট প্রায় মেইনস ক্লিয়ার করে গেছে, বা লাস্ট স্টেজে গিয়ে আটকে গেছে, বা ভালো নাম্বার পেয়েছে কিন্তু সামান্য কিছু নাম্বারের জন্য ক্র্যাক করতে পারেনি, তারা আবার এক্সামটা দিচ্ছে। বা অনেকে আছে হয়তো পোস্টিং, আমাদের ক্লার্কশিপের তো অনেকগুলো পোস্টিং হয়, ক্লার্ক সেক্রেটারিয়েট হয়, রিজিওনাল হয়, তো অনেকে হয়তো রিজিওনাল পোস্টিং পেয়ে তারা সেক্রেটারিয়েটে যাবে, তার জন্য আবার এক্সামিনেশন দিচ্ছে ভালো র্যাঙ্কের জন্য। ঠিক আছে, তো এরকম কিন্তু রিপিটার্সের সংখ্যা প্রচুর। কেন 2019-এ যে ক্লার্কশিপ হয়েছিল সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম 0.33-র জন্য কিন্তু অনেকের এক্সামিনেশন হয়নি, অনেকের কিন্তু ফাইনালি তারা ক্র্যাক করতে পারেনি।
ঠিক আছে, 0.33 মার্কসের জন্য কিন্তু অনেকেই ক্র্যাক করতে পারেনি। আমার নিজেরই স্টোরি সেম, 136 পেয়ে গেছিলাম এবং 137 কিন্তু ইন জেনারেল আমার যতদূর মনে আছে 137 ইউআর কাট অফ গেছিল, ফাইনাল কাট অফ। ঠিক আছে, আমার পার্ট 1-এর মার্কস ছিল হচ্ছে 85, পার্ট 1-এ 85 মার্কস ছিল এবং পার্ট 2-তে মার্কস ভ্যারিয়েশন, অনেক কন্ট্রোভার্সি হয়েছে, মার্কস অনেকের সেম এসছে, অনেকের ভালো পরীক্ষা দিয়েও কম এসছে, তো অনেক রকমের কন্ট্রোভার্সি ছিল যখন ওই টোটাল 60,000-এর যে ভ্যাকেন্সিটা প্রকাশ করা হয়েছিল, মানে 60,000 ক্যান্ডিডেটের প্রত্যেকের পার্ট 1 পার্ট 2 এর মার্কস কিন্তু পাবলিশ করা হয়েছিল। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সেমভাবে এই রিপিট পরীক্ষাটা দিয়েছে, অর্থাৎ এবছরও কিন্তু ক্লার্কশিপের পরীক্ষায় তারা বসেছে। ঠিক আছে, এবছরও কিন্তু তারা ক্লার্কশিপের পরীক্ষায় বসেছে। তো এই রিপিটারের কনসেপ্টটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ক্লার্কশিপে কিন্তু অনেক রিপিটার রয়েছে। সেকেন্ড বিষয়, ক্লার্কশিপ পরীক্ষা দিচ্ছে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছে এবং ডাব্লিউবিসিএস এর মেইনসও দিয়েছে, সিজিএল এর পরীক্ষা দিয়েছে, সিজিএল এর মেইনসও দিয়েছে, 2024 সিজিএল এর মেইনসও হয়তো দিয়েছে। ঠিক আছে, কারণ কিছুদিন আগেই মেইনস হলো, এই জানুয়ারি মাসেই। এনটিবিসিও হয়তো গত বছর 2019-এ সিবিটি 2 দিয়েছিল এবং এবছরও তারা ফর্ম ফিল আপ করেছে, 2024-এর ভালো প্রিপারেশন আছে, তারা কিন্তু ক্লার্কশিপের ম্যাথসে সম্পূর্ণ করে এসছে, হয়তো সম্পূর্ণ না করলেও যতগুলো ম্যাথস এসছে তার 90% কিন্তু তারা প্রপারলি সঠিকভাবে করে এসছে। নাম্বার অফ ভ্যাকেন্সি, এটা সব থেকে বড় ফ্যাক্টর, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম। ঠিক আছে, নাম্বার অফ ভ্যাকেন্সি সব থেকে বড় ফ্যাক্টর। ঠিক আছে, তো এই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের থাকবে। আরেকটা বড় ফ্যাক্টর, শিফট। আমরা সবাই জানি 4টে শিফট এক্সামিনেশন হয়েছে, কিছু শিফটের প্রশ্ন তথাকথিতভাবে কঠিন, কিছু শিফটের প্রশ্ন তথাকথিতভাবে কিন্তু সহজ হয়েছে। ঠিক আছে, তো এই ডিসপ্যারেন্সি কিন্তু একটা রয়েছে, নর্মালাইজেশন আমাদের হচ্ছে না, তার জন্য একটা ডিসপ্যারেন্সি রয়েছে। তো এতগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করছে একটা হিউজ কাট অফ যাওয়ার জন্য। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হয়, বিশেষ করে এই দুটো ফ্যাক্টর, যেটা রিপিটার্স কিন্তু প্রচুর আছে। তোমরা এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, সিজিএল বা ইউপিএসসিতে আমরা রিপিটার্স ওয়ার্ডটা ইউজ করি, মানে যারা আবার পরীক্ষাটা দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সেই পরীক্ষাটা বা পিএসসির পরীক্ষাগুলোতে কিন্তু সেটা আমরা ইউজ করি না। কেন ইউজ করি না? কারণ আমরা এই জিনিসটা নিয়ে ভাবিই না। ঠিক আছে, এবং তার সাথে সাথে এই এক্সামগুলো দেওয়া স্টুডেন্টও কিন্তু ক্লার্কশিপ দিচ্ছে। ক্লার্কশিপ এমন একটা এক্সামিনেশন, যে ডাব্লিউবিসিএস দিচ্ছে সেও দিচ্ছে, যে ডাব্লিউবিপি দিচ্ছে সেও দিচ্ছে। ঠিক আছে, সো এই জায়গাটায় বুঝতে হবে দ্য লেভেল অফ স্টুডেন্ট ক্লার্কশিপ যারা দিয়েছে তাদের লেভেলটা কোন জায়গায় রয়েছে। তুমি যে বলছো স্যার কাট অফ অনেক চ্যানেলেই বলছে 50 নিচে যাবে, এখানে ওখানে যাবে, 50 যাবে, 40 যাবে। নো, কম্পিটিশন ইজ ডিফারেন্ট, স্টুডেন্ট বেস অন্যরকম হয়ে গেছে এখন। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, ভালো করে প্রিপারেশান নাও, প্রপারভাবে প্রিপারেশান নাও, এবং তার সাথে সাথে আমাদের চ্যানেল এডু অফ বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের চ্যানেল নিয়মিত আপডেট থাকবে বিভিন্ন কিছুর ওপরে। তার সাথে সাথে আমাদের চ্যানেলে কিন্তু ফ্রি অফ ক্লাসেসও তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।